গোটা রাজ্য জুড়ে আলোর উৎসব। দীপাবলিতে মেতে উঠবে অপারময় বাঙালি। এদিন রাতভর মাতৃশক্তির আরাধনা হয়ে থাকে। বাংলার বাইরে একটু চোখ রাখলেই দেখা যাবে এখন থেকেই অনেক জায়গায় শুরু হয়ে গিয়েছে দিওয়ালি পার্টি। বাংলায় আবার এই দীপাবলি আবহ মূলত বোঝা যায় কালী পুজোর আগের দিন থেকে। প্রসঙ্গত এই বছরের কালী পুজো পড়েছে 20 অক্টোবর। কালী পুজোর আগের দিন বাংলায় কম বেশি অনেকের ঘরেই পালিত হয় ভূত চতুর্দশী। 14 শাক খেয়ে 14 প্রদীপ জ্বালানোর রীতি রয়েছে হিন্দু পরিবারে। কিন্তু কেউ কি বলতে পারেন কোন কারণে এই দিন 14 শাক খাওয়া হয়? এর পেছনে কি কোনো ভৌতিক কারণ রয়েছে? চলুন জেনে নেওয়া যাক। অনেক জায়গায় এই দিনটিকে আবার নরক চতুর্দশীও বলা হয়ে থাকে, কারণ অনেকের প্রচলিত বিশ্বাস আছে এই দিনে নাকি খুলে দেওয়া হয় নরক দ্বার। তাই ভূত চতুর্দশীতে নানা ভূতের দল মর্তলোকে ঘোরাফেরা করে। এই দিন 14 শাক খেলে আমাদের পূর্বপুরুষেরা অর্থাৎ মৃত ব্যক্তিদের আত্মা যমরাজের থেকে মুক্তি পায়। সেই জন্য পূর্বপুরুষদের উদ্দেশ্যে 14 শাক খাওয়া হয়, এমনকি 14 প্রদীপও জ্বালানো হয়। আবার ভূত চতুর্দশীর দিন 14 শাক খাওয়া নাকি আরও একটি কারণ রয়েছে। অনেকের বিশ্বাস অশুভ শক্তি বিদায় করার জন্য 14 শাক খাওয়া হয়। আবার অনেকে মনে করেন ঋতু পরিবর্তনের সময় শরীরকে রোগ জ্বালা থেকে দূরে রাখার জন্য এই ধরনের শাক খাওয়া হয়ে থাকে। এই 14 শাক হলো নোটে শাক, পুঁই শাক, কলমি শাক, হিংচে শাক, মেথি শাক, বেতো শাক, শুশনি শাক, চিচিঙ্গে শাক, কুমড়ো শাক, লাউ শাক, শেলুকা শাক, সর্ষে শাক, পালং শাক ও বথুয়া শাক। যদি ঐতিহ্যবাহী শাকগুলি বাজারে এখন পাওয়া যায় না, তবে অনেকে পরিবার প্রচলিত সহজলভ্য অন্যান্য গুণসম্পন্ন শাক যোগ করে 14 শাকের সংখ্যাটি বজায় রাখেন। ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।